হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থ কামনা নিয়ে আজকে অনেক দিন পর ভ্লগ নিয়ে আসছি। তো প্রতিদিন আমার ভিডিও নিয়ে আসা হয় না, তো যাই হোক, তো অনেক দিন পর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তো আজকে বিশেষ একটা দিন, শ্রাবণ মাস, আমাদের হিন্দু মেয়েদের বিশেষ একটা দিন, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই সোমবারটা কিভাবে আমি পুজো করছি, কিভাবে কি করছি, সবটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো এখান থেকে ভিডিওটা। আর যদি মিস করে যাও, অনেক কিছু মিস করে যাবে। তো চলো। তো দেখো, ও ঠাকুর ঘরটা ঠিক আমার ওপরে, তো ওপরে চলে এলাম, পুজোর জিনিসপত্র সব নিয়ে এলাম। চলো, গাছে আমার দেখি কয়েকটা ফুল হয়েছে, তো সেই ফুলগুলোই তুলে নেব। দিয়ে চলো, কত ফুল দেখো নিয়ে এসেছি। তো চলো, এবার আমি এটা তো ঠাকুরকে 16 আনা দেব বলে নিয়ে এসেছি আমি। তো চলো, প্রথমে সুতো দিয়ে ঠাকুরের জন্য একটা আকন্দ ফুলের মালা করব। আর চলো, এরপরে এবার তৈরি করে নেব একটা পঞ্চামৃত, যেটা ঠাকুরের অভিষেকের কাজে লাগবে। তো চলো, দুধ, দই, তারপরে তোমার মধু। আমার ছেলেকে ক্যামেরাটা ধরিয়েছি, দেখো ছেলেটা কীরকমভাবে করছে। দুধ, ঘি দিলাম, একটু দুধটা কম হলো বলে একটু দুধ দিলাম, আর একটু চিনি দিয়ে পুরোটা মিক্স করে নিলাম। তো চলো, এবার তৈরি করে নেব ঠাকুরের মাথাতে যেই জলটা দেব সেই জল। তো দুধ, গঙ্গা জল, আর তোমার এই গাঁজা, সিদ্ধি, আর একটু চিনি। তো চলো, এটা ঠাকুরের মাথাতে দেব। তো ঠাকুরকে আমি ভস্য দিয়ে প্রথমে স্নান করিয়ে নেব। তো চলো, ভস্যটা ভালো করে ঠাকুরের গোটা গায়ে আমি ভালো করে দিয়ে, পঞ্চামৃত দিয়ে বাবা ভোলেনাথকে আমি ভালোভাবে অভিষেক করে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম ঠাকুরের চরণে। তো চলো, এবার দুধ, গঙ্গা জল, আর তোমার গাঁজা, সিদ্ধির পাতা, বেলপত্র, বেলপাতাগুলো 2-3 হয়েছে। কি সমস্যায় পড়লাম বলো, বেলপাতাগুলো সব পাতা ছেড়ে যাচ্ছে। একটা বেলপাতা পেলাম, সেটাই দিলাম। ঠাকুরকে 16 আনা গোটা ফল সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। কেমন লাগছে বলো আমার ঠাকুর ঘর? ঠাকুরের চরণে ফুল পুষ্প দিয়ে পুজো করে বেরিয়ে গেলাম রেডি হয়ে। আমরা একটা মন্দির যাব। তো চলো, মন্দিরে দেখো বৃষ্টি পড়তে লেগেছিল খুব তাড়াতাড়ি, আমার বান্ধবীরা সব বেরিয়ে গেছে। তো আমরা চলে এলাম ওই মন্দিরে। মন্দিরটা হচ্ছে রঘুনাথগঞ্জ শ্মশান কালী মন্দির। তো চলো, এখানে তোমার সবাই মিলে পুজো দেব। পুজো দেওয়া হলো, এবার ঠাকুরকে তোমার বাবুদের নামে নাম গোত্র দিয়ে পুজো দিলাম। বাবুকে দিয়ে ধূপকাঠি ধরালাম। একটাই দুঃখের বিষয় জানো, আমি অংশুকে, মানে আমার বড় ছেলেটাকে এনেছি, ছোট ছেলেটাকে রেখে এসেছি। নিয়ে আমি ওখানে মন্দিরে গিয়ে আমার এতটাই মন খারাপ করছিল কি বলবো। তো এবার এখানকার কালী ঠাকুরকে পুজো করে, এখানে শিব ঠাকুর যেখানে প্রতিষ্ঠিত আছে সেখানটাকে ভস্য দিয়ে প্রথমে মাখিয়ে, পঞ্চামৃত মাখিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, দুধ, গঙ্গা জল, সিদ্ধি, গাঁজা যেমন বাড়িতে ঢেলে এলাম, ওটাই রেডি করে এনেছিলাম, ওটাই ঢালবো। চলো, এখানে ফুল, বেলপাতা, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল সব কিছু দিয়ে গোটা ফল আর 16 আনা, ব্যাগে পয়সাটা আছে, বের করতে একটু টাইম লাগছে। চলো, সত্যি সোমবার আমি বাড়িতে করি, আমাদের ওখানে গ্রামে একটা ছিল, ওখানে পুজো করতাম। এরকম মন্দিরে এসে কোনো কিছুই আমার পুজো করা হয় না। দুধ, গঙ্গা জল ভালো করে ঠাকুরকে দিয়ে, তো সত্যি খুবই ভালো লাগলো। এবার এত বাবুদের নামে পুজো দিলাম মন থেকে। তো ওই ছেলেটাকে আনিনি বলে এতটাই মন খারাপ করছিল কি বলবো তোমাদেরকে। তো চলো, দুটো ছেলের নামে পুজো দিলাম। তো ঠাকুরকে প্রণাম করলে। তোমরা কে কীরকমভাবে শ্রাবণ মাসে সোমবার করেছো, প্রথম সোমবার, প্লিজ আমাকে জানিও কমেন্টে। বান্ধবীরা বলছে তোমারই একলাই ভিডিও হবে, আমাদের হবে না, তাই ওদেরও দিলাম। ওরা ক্যামেরা ধরেছিল, আমার একজন আমি করলাম, আর ওদের আমি 3 জনের একসঙ্গে। বাবুরাও দেখো স্নান করে নিরামিষ আজকে আমরা খেয়েছি। তোমরা কে কী খেয়েছো? নিরামিষ না সবাই অন্ন ছাড়া শুধুমাত্র প্রসাদ খেয়ে থেকেছো, ফল? আমি আজকে নিরামিষ খেয়েছি, পুজো টুজো হলো, একটু ফল খাচ্ছি আর বসে আছি। কালী মন্দিরে কোনোবার আমরা পরমান্ন পাইনি, অন্নের ভোগ আমরা কোনো দিনই খেতে পাইনি।
তো আজ সোমবার, কালী মন্দিরের বার নেই, তা ঠাকুরের মানে যেটা অন্নের ভোগ থালা, সেইখান থেকে আমরা অন্নের ভোগ পেয়েছি। সত্যি এরকম ভাগ্য আমি জীবনে পাইনি, প্রথম পেলাম এরকম ঠাকুরের মানে অন্নের ভোগটা। তো যাই হোক, রাতের বেলাতে বাড়ি এসে তোমার খেয়ে দিয়ে আর সময় পাইনি ভিডিও অন করার, রাতে লুচি করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে